আইফোন 15 এটার হচ্ছে ব্যাকশেল সমস্যা। তো আমরা ব্যাকশেলটা চেঞ্জ করব। ব্যাকশেল চেঞ্জ করার আগে অবশ্যই এটার পিছন সাইডটা ভালোভাবে হিট দিয়ে তারপরে ব্যাকশেলটা খুলতে হবে, আর নাইলে বড় ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। তাই অবশ্যই ব্যাকশেল চেঞ্জ করার আগে সুন্দরভাবে হিট দিয়ে আমরা ব্যাকশেলটা খুলে ফেলবো, তারপরে গিয়ে ব্যাকশেলটা চেঞ্জ করব। তো দেখেন ব্যাকশেলটা আসলে সুন্দরভাবে ক্লিন করা হচ্ছে। এগুলো সুন্দরভাবে ক্লিন করে তারপরে ব্যাকশেলটা লাগালে পারে ব্যাকশেলটা ফিটিং হয় অনেক সুন্দরভাবে। সেটার সব জায়গায় সুন্দরভাবে ক্লিন করতে হবে। আপনার ক্লিন যত সুন্দর হবে তত ব্যাকশেল লাগাবেন বা যেটাই করেন ওটাও কাজও আপনার অনেক সুন্দর হবে। যেমন একজন এলসিডি লাগায়, আপনার এলসিডিটাও যদি আপনি লাগাইতে চান তাহলে অবশ্যই সুন্দরভাবে ক্লিন করে লাগাবেন। তা আমাদের পিছের যে স্টিকারটা এটা লাগানো হয়ে গেলে এখন নতুন যে ব্যাকশেলটা আছে খালি এই ব্যাকশেলটা আমরা সুন্দরভাবে বসিয়ে দেব। ব্যাকশেলটা বসানো শেষ। আমাদের স্ক্রু যেগুলো ছিল এইগুলা আমরা স্ক্রুগুলো লাগিয়ে দিয়ে ব্যাকশেলটা বসিয়ে দেব। দেখেন ব্যাকশেলটা এখন চাপ দেব, অটোমেটিকলি ব্যাকশেল বসে যাবে। এখন আমরা প্রেসার মেশিন দিয়ে প্রেসার দিয়ে দেব, একদম অ্যাকুরেটভাবে ব্যাকশেলটা বসে যাবে। তা ব্যাকশেলটা লাগানো